বড়দিনের সময় থেকেই বড় লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিজেপি। ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে সাজানো হবে রণনীতি, সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোয়, প্রার্থী বাছাইয়ের কৌশল কি হবে, এমনই একাধিক বিষয় নিয়ে তিনি বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন বলে সূত্রের খবর। বিজেপি সূত্রে খবর, ২৬শে ডিসেম্বর মঙ্গলবার হবে এই প্রস্তুতি বৈঠক, যেখানে মূলত থাকবেন বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা, কোর কমিটির সদস্য ও পর্যবেক্ষকরা। কয়েক মাস আগেই রাজ্যে এসে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৪ में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भोस हो जाएगी। বিজেপি সূত্রে দাবি, আগামী সপ্তাহের বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯-এর লোকসভা ভোটে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮টিতে জেতে বিজেপি। তারপর অবশ্য বিজেপির টিকিটে জয়ী দুই সাংসদ বাবুল সুপ্রিয় ও অর্জুন সিং তৃণমূলে চলে গেছেন। বাবুলের ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতেছে তৃণমূল। বিজেপি সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে গতবার যে আসনগুলোতে বিজেপি হেরেছে সেগুলির জন্য নতুন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৪টে করে আসন পিছু একজন স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। বিজেপি সূত্রে দাবি, কোন কোন কেন্দ্রগুলোতে বিজেপির জয়ের সম্ভাবনা আছে, কোথায় ভালো লড়াই দেওয়ার জন্য তারা প্রস্তুত, কোথায় সেই সম্ভাবনা কম, তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে। প্রস্তুতি বৈঠকের আগে বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ সৌমিত্র খাঁ। কিন্তু 25 তারিখ যেহেতু অটল জয়ন্তী, আপনারা জানেন আমরা সুশাসন দিবস হিসেবে পালন করি, তো স্বাভাবিকভাবে ওনাকে দিল্লি থাকার একটা বিষয় আছে। তো 26 তারিখে এখনো পর্যন্ত ঠিক আছে যে উনি যাবেন। যেদিন আসবেন এরপরে সেদিন উনি বলেছেন উনি ইন্টারনাল মিটিং নেবেন, ঘরোয়া মিটিং, এবং সেই মিটিংয়ে সাংগঠনিক আলোচনা হবে, কোনো পাবলিক মিটিং হবে না। অমিত শাহজি বা নরেন্দ্র মোদীজি এরা যতবার আসেন তত বেশি করে বাংলার মানুষের নো ভোট টু বিজেপি, ভোট ফর তৃণমূল এই সিদ্ধান্তটা নিতে মানুষের সুবিধা হয়। তারা যত বেশি মুখ দেখাবেন বিজেপি তত বেশি করে হারে। বিজেপি সূত্রে দাবি, গত লোকসভা ভোটে যাঁরা বিজেপির প্রতীকে জিতেছেন তাঁরা এবার সেই কেন্দ্র থেকেই ফের টিকিট পাবেন এমনটা নাও হতে পারে, কয়েকজন বাদও পড়তে পারেন। সূত্রের দাবি, প্রার্থী তালিকায় থাকতে পারে সেলিব্রিটি চমক। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।